হেই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সাথে বেসিক্যালি একটা ব্লগ ভিডিও শেয়ার করব রথের মেলায়। যেহেতু রথ চলছে তোমরা সবাই জানো, তো আমরা তো জানোই যে নৈহাটিতে থাকি, তো নৈহাটিতে অনেক বড় করে রথের মেলা হয়, এটাও তোমরা জানো। তো আমরা বেসিক্যালি যাবো আজকে রথের মেলায়। তো এতদিন তো রথের মেলায় যাইনি, আর এই গরমে রথের মেলায় যাওয়ার কোনো ইচ্ছেও ছিল না, কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে আজকে আমরা রথের মেলায় ফাইনালি যাচ্ছি। আর চলো আজকে বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। আর শোনো একটা কথা, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার হও আর কোথাও না কোথাও গিয়ে আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে, অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট সেকশনে কিন্তু একদম জানাতে ভুলবে না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আর তোমাদের ফ্রেন্ডের সাথে অনেক 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 শেয়ার করবে। দেখো যখনই আমার ইন্ট্রো দিই তখনই রাস্তা থেকে গাড়ি যায়, আর তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছ। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, এখান থেকেই ব্লগটা শুরু করা যায়। আর সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইবের বাটনের পাশে ছোটা সা বেল আইকন আছে, ওটাও কিন্তু হিট করতে ভুলবে না। তো সাবস্ক্রাইবের বাটনের পাশে ছোটা সা বেল আইকন আছে, ওটাও কিন্তু তোমরা হিট করে দিও, যাতে যখন যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমরা দেখতে পারো, ভিডিওটা সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আর বেশি বকবক করবো না, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করেছি। আর স্কিপ না করে ভিডিওটা দেখবে, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কিরকম ভিডিও চাই বা কিরকম ভিডিও তোমরা দেখতে চাও, আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। তো আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেলায় যাওয়ার জন্য। আর দেখো বলতে বলতে মেলাতেও চলে এসেছে। আমার বাড়ির থেকে কিন্তু মেলার দূরত্বটা খুব একটা বেশি না, এর জন্য অনেকটা টাইম লাগে না। আর তোমরা যারা নৈহাটিতে থাকো তারা তো অবশ্যই জানো যে মেলাটা কোথায় হয়, আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজটা রয়েছে তার পাশ থেকে ধরেই কিন্তু মেলাটা হয়। তো প্রথমেই তো ঢুকতে গিয়ে কতগুলো দোকান পড়লো। আর তোমাদের মেলাতে গেলে প্রথমে কিসের কথা মনে পড়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার কিন্তু অনেক কিছুই মনে হয় যে খেলনা, আর ছোটবেলায় তো মেলাতে গিয়ে অনেক খেলনা কিনতাম। তোমরা কারা কারা বলো তো ছোটবেলায় মেলাতে গিয়ে অনেক খেলনা কিনতে? আমার দিদির জানো তো একটা খুব বাজে স্বভাব ছিল ছোটবেলায়, সেটা আমার ছিল না খুব একটা। বাবাকে বলতো যে এইটা কিনে দাও, বাবা যদি না কিনে দিত তাহলে কিন্তু ও কাঁদতে কাঁদতে মেলার মধ্যে বসে পড়তো, আর বাড়িতে আসতে চাইতো না। এটা আমার দিদির খুব বাজে স্বভাব ছিল। আর তোমরা কারা কারা এই নাগরদোলনায় উঠতে ভয় পাও আমাকে এটাও কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু ভীষণ ভয় পাই, আমার দিদি কিন্তু আবার একটুও ভয় পায় না, ও সব দোলনায় চড়ে, ও সব রাইডই চড়ে, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে। এর জন্য আমার ভয় লাগার কারণে ওরও খুব একটা চড়া হয় না। আমি তো জানো একবার উঠেছিলাম কালী পুজোর সময়, আমরা অনেক বান্ধবীরা মিলে ঘুরতে গেছিলাম আর উঠেছিলাম। তারপরে যেন আমি এত চিল্লামিল্লি করেছিলাম নাগরদোলনায় উঠে, এই নাগরদোলনা দাদাগুলো ছিল ওরা আমাকে নামাতে বাধ্য হয়েছিল। তারপরেই দেখো তোমাদের তো দেখালাম। আর তোমরা ওই মিকি মাউসটা চড়তে গো ছোটোবেলায় মেলায় গিয়ে? আমি কিন্তু চড়তাম, আমার খুব পছন্দ ছিল। এখন বলো 1000 টাকা দিয়ে ফেললেও কিন্তু আমাদের ওঠার বয়স নেই। ইচ্ছা থাকলেও বলে না সব ইচ্ছা পূরণ করা যায় না, বিষয়টা কিন্তু ঠিক তেমনই দাঁড়িয়েছে। আর এই দোকানের কানের কালেকশান জাস্ট ওয়াও। আমি প্রতি বছরই এই দোকান থেকে কানের কিনি, এই বছরও কিনেছি। তো তোমাদের অবশ্যই শেয়ার করব, যদি কোনো ভিডিওতে পসিবল হয় তোমাদের কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। আর এই দোকানটাতেও দেখছিলাম আমার আর আমার দিদির ঘর বাড়ির জিনিসপত্র কিন্তু একটু বেশিই ভালো লাগে। তো আমরা ঘর বাড়ির জিনিসপত্র টুকটাক কিনিয়েই থাকি। তো মেলাতে তো সেরকম কিছু কেনা হয়নি, যদি কিনতাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। আর পুতুলগুলো দেখলে পুতুলগুলো কিন্তু খুব সুন্দর। আর এখানের এই দোকানগুলো তোমাদের দেখালাম। আর আমরা যেদিনকে গেছিলাম জানো তো, আমরা অনেক দিন পরই মেলায় গেছিলাম। ভিডিওটা আসলে শুক্রবার আপলোড করতে করতে একটু লেট হয়ে গেল, কারণ অনেকটা চাপের মধ্যে রয়েছে। তো সব ভিডিও আসবে, তোমরা সব আস্তে আস্তে দেখতে পাবে আমরা কেন এত চাপের মধ্যে রয়েছি। আর এই রাধাকৃষ্ণটাকে দেখো খুব সুন্দর। তারপরেই দেখে নিলাম রথটা, যার জন্য রথের মেলায় যাওয়ার এগরোল খেয়ে বাড়ি চলে আসলাম। আজকের মতন ভিডিওটা এইটুকুই, টাটা।